ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ চলছে, আর নতুন করে পাকিস্তানের হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনেয়ানুম মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তান। এই অভিযানে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এতে দিল্লির উপর ব্যাপক প্রভাব পড়েছে। $1.5 বিলিয়ন মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। জানাবো রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম S-400 ধ্বংস হয় দিল্লির উপর যে ভয়াবহ ধাক্কা পড়বে, কারণ $1.5 বিলিয়ন মানে মোটা অঙ্কের ডলার দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল ভারত। এর মাত্র 3টি ইউনিট ভারতের হাতে রয়েছে, এর মধ্যে একটিকে আজ পাকিস্তান ধ্বংস করে দিল। এখন কি তাহলে ভারত পাকিস্তানের হামলা ঠেকাতে ব্যর্থ হবে? তাহলে তো ভবিষ্যতে পাকিস্তান যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা আরও এক ধাপ বেড়ে গেল। এরপর জানাবো বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত। পাকিস্তানের হামলায় কমপক্ষে 5টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের। এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও ঘাঁটির সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতির জন্য স্বীকার করেছে ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি। এদিকে 4 সপ্তাহে পাক ভারত যুদ্ধের ব্যয় ছাড়ালো $500 বিলিয়ন। ভারত ও পাকিস্তান দুই দেশই দরিদ্রতম দেশ, তবে এই যুদ্ধের কারণে 4 সপ্তাহের মধ্যে তাদের দুই দেশের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $500 বিলিয়ন। যুদ্ধ অব্যাহত থাকলে খুব বেশি দিন দেরি নেই, ভারতকে অন্য রাষ্ট্রের কাছে হাত পাততে হবে। জানাবো করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত, এমন দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাম। তবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতি সমস্যা সমাধান করতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনিয়ানুম মারসুস নামে একটি বৃহত্তম সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ভারতের সেই কাঙ্ক্ষিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা সূত্রের মতে JF-17 থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে $1.5 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বিশ্বব্যাপী সবথেকে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো ব্যবহারের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। জাতীয় সংবাদ মাধ্যম NDTVর মতে এই ব্যবস্থাটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করতে পারে। বিশেষ করে তারা কামিকাজি ড্রোন দিয়ে যে ধরনের প্রথমে হামলা চালিয়েছিল, সেই হামলাগুলো ভারত প্রতিহত করেছিল শুধুমাত্র তাদের সেই S-400 এর ডিফেন্স সিস্টেম দিয়ে। কিন্তু এবার যখন পাকিস্তান এই ডিফেন্স সিস্টেমটি ধ্বংস করে দিয়েছে, এখন ভারত চরম বিপদে পড়তে চলেছে। কারণ এই মুহূর্তে রাশিয়াও যুদ্ধ অবস্থায় রয়েছে, তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে পারবে না রাশিয়ার কারণে বর্তমান ভারত এবার বিপদে পড়তে চলেছে সত্যি। কারণ ভারতের হাতে মাত্র হাতে গোনা 2 থেকে 3টি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তার মধ্যে একটি যদি ধ্বংস করে দিয়ে থাকে তাহলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম
ধ্বংস হয়ে গেল। অবস্থায় ভারতের পরাজয় বরণ করা ছাড়া উপায় থাকবে না, এমনটাই মনে করা হচ্ছে। তবে পাকিস্তানের আজ নতুন হামলার পর ভারতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভারতের শাসিত বিভিন্ন 15টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতের সেনারা। তারা জানিয়েছে পাকিস্তানের হামলায় অন্তত 50 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। 5 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত। পাকিস্তানের পাল্টা হামলায় কমপক্ষে 5টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও ঘাঁটির সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতির তথ্য স্বীকার করেছে ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকিস্তান 26টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এর বেশিরভাগ প্রতিহত করলেও কিছু স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। কুরেশি উইং কমান্ডার ভূমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। এর আগে ভারত ও পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে গভীর রাতে হামলা চালিয়েছে। ভোরেও হামলা অব্যাহত রাখে পাকিস্তান সেনাবাহিনী। কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, পাকিস্তান 26টিরও বেশি স্থানে আকাশ পথে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ এবং ভাতিন্ডার বিমান ঘাঁটিতে আমাদের সরঞ্জাম ও কর্মীদের ক্ষতি করেছে। উইং কমান্ডার ভূমিকা সিং দাবি করেছেন, ভারতীয় বাহিনী শত্রুর পক্ষ থেকে আসা এই হুমকি নিষ্ক্রিয় করেছে। ভারত স্বীকার করার আগেই ভাতিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়ে দেওয়ার তথ্য জানায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উল মারসুস চলছে। অভিযানে ফাত্তা মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উধমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সফলভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাত্তা 1, ফাত্তা 2। এসব প্রতিহত করতে পারেনি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। জানা গেছে, ভারতের একটি S-400 ব্যাপকভাবে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান যোদ্ধারা। 4 সপ্তাহে পাক ভারত যুদ্ধের ব্যয় ছাড়ালো $500 বিলিয়ন। ব্যাপক যুদ্ধ ব্যয়ে বিপর্যস্ত ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। 4 সপ্তাহে সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। শনিবার 10ই মে এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ। ভারতের সামরিক ব্যয়। ভারতীয় বিমান বাহিনী IAF প্রতিদিন প্রায় 100টি যুদ্ধ অভিযান পরিচালনা করছে, যেখানে রাফাল, মিরাজ 2000, Su-30 MKI এবং তেজসের মতো যুদ্ধ বিমান ব্যবহার হচ্ছে। প্রতিটি অভিযানে গড়ে ব্যয় হয় $80,000 আর 30 থেকে 40টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় $6 বিলিয়ন। ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় 30টি হর্প-হান্ট সার্চারসহ নজরদারি এবং ইলেকট্রিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হচ্ছে দৈনিক $100 মিলিয়ন, যা 4 সপ্তাহে প্রায় $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিদিন 10টি ব্রাহ্মস এবং 10 থেকে 20টি পোলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্মূল MLRS ব্যবহারে খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন। মাস শেষে মোট ব্যয় দাঁড়াবে $4.5 বিলিয়ন। উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মোবিলাইজেশন, জ্বালানি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, আকাশ বারাকাট এবং নৌবাহিনীর তৎপরতার জন্য ব্যয় $110 মিলিয়ন খরচ হচ্ছে। 4 সপ্তাহে যা পৌঁছেছে $5.4 বিলিয়ন। পাকিস্তানের সামরিক ব্যয়। পাকিস্তান বিমান বাহিনী হামলা ও আকাশ প্রতিরক্ষা টহল দৈনিক ব্যয় হচ্ছে $25 মিলিয়ন, যা মোট $1 বিলিয়ন। বাইরাক্তার ড্রোন এবং রাআদ ও হাতবসাত ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় $450 মিলিয়ন। সীমান্ত সতর্কতা, রাডার, সাম, গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য প্রতিদিন খরচ হচ্ছে $15 মিলিয়ন, যা 4 সপ্তাহে দাঁড়িয়েছে $450 মিলিয়ন। ভারতের পরোক্ষ অর্থনীতির ক্ষতি। জিডিপির ক্ষতি $150 বিলিয়ন। আর্থিক বাজারের অস্থিরতা ও মুদ্রার অবমূল্যায়ন $90 বিলিয়ন। বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন $80 বিলিয়ন।
ডলার, সরাসরি বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে 100 বিলিয়ন ডলার। পাকিস্তানের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতি, জিডিপির ক্ষতি 25 বিলিয়ন ডলার, আর্থিক ও মুদ্রা বাজার এবং মুদ্রার অস্থিরতা 15 বিলিয়ন ডলার, বাণিজ্য ও সরবরাহ ব্যাঘাত 12 বিলিয়ন ডলার, এফডিআই এবং আইএমএফ এর সহায়তার ক্ষতি 5 বিলিয়ন ডলার, মোট ক্ষতি দাঁড়িয়েছে 500 বিলিয়ন ডলারেরও বেশি। দুই দেশ এভাবে যুদ্ধ করতে থাকলে তাহলে ভবিষ্যতে আরও খারাপ পর্যায়ে যাবে। সন্ধ্যায় উপদেশ